জানাজার নামাজ পড়াবেন আমাদের ওলামা দল ফেনী জেলা শাখার বিপ্লবী আমির জনাব হাফেজ আবু বকর সাহেব। কাদা সোজা করি কাদা সোজা করি। হ্যাঁ, সম্মানিত মুসলিমরা একটু শুনি আমরা আজকে গায়বী জানাজা যেভাবে আদায় করব নিয়মটা একটু শুনি। আমরা যাদের জানাজা নামাজ আদায় করব, আমরা তো নর্মালি একজনের গায়বানা জানাজা আদায় করে থাকি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের 5 জন শহীদ সন্তানের 6 জন শহীদ সন্তানের গায়বানা জানাজা এখন আমরা পড়ব। 6 জনের মধ্যে একজন হচ্ছে শহীদ আবু সাহেব, হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে শহীদ আসিফ, আমরাও বলি শহীদ আসিফ। 3 নাম্বার হচ্ছে শহীদ রাফি, আমরাও বলি শহীদ রাফি। 4 নাম্বার হচ্ছে শহীদ ওয়াসিম, 5 নাম্বার হচ্ছে শহীদ আদনান, 6 নাম্বার হচ্ছে শহীদ ফারুক। আমরা এই 6 জনের গায়বানা জানাজা কিবলামুখী হয়ে ইমামের পিছনে ফরজে কিফায়ার নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। একবারে এরপরে পড়বেন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا اله غيرك। তাকবীর হবে। এরপর আমরা পড়ব দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাকবীর হবে। এরপরে এই পায়জানের জন্য আমরা মাগফিরাতে দোয়া করব। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এরপরে তাকবীর হবে, সালাম হবে। পারেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই দিল থেকে তাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। আমিন। আর যারা তাদেরকে হত্যা করেছে, স্বৈরাচারের আদেশ পালনকারী গুন্ডা বাহিনী, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত করে না হয়, তাদেরকে হালাক করে দেয়, তাদেরকে যেন আল্লাহ তাআলা হালাক করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। কথা বলি না, নিয়ত হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেকে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস জিয়ারতের নিয়তে পড়ি। সারা দেশে নিহতদের জন্য গায়বানা জানাজা এইমাত্র শেষ হলো। সংগ্রহ যদি কেউ কিছু করে তোমাদের বড় ভাইরা কেন নামাজ না, এটা নামাজ আমরা তো সবাই সারা দেশে এক জায়গায়
اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين. يا رب كريم পবিত্র আশুরার দিনে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে তোমার 6 জন গোলামের শাহাদাত বরণ করেছে। ইয়া আল্লাহ, তাদের গায়বানা জানাজা আদায় করে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা, মেহেরবানি করে দয়া করে আমাদের এই নেক আমলগুলো তোমার আরশে আজিমে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া রব্বে কারীম, আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের সকলের হায়াতি জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ইয়া রব্বে কারীম, যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি মাওলা, ইয়া আল্লাহ, তোমার যে 6 গোলাম ইয়া আল্লাহ কোটা সংস্কার আন্দোলনে ইয়া আল্লাহ সামনের সারিতে ইয়া আল্লাহ শাহাদাত বরণ করেছেন, সবাইকে শাহাদাতের উত্তম মর্যাদা দান করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে। ইয়া রব্বে কারীম, ইয়া আরহামার রাহিমিন, গত 17 বছরে ইয়া আল্লাহ এই দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য ইয়া আল্লাহ কোটা সংস্কারের জন্য আন্দোলন সংগ্রামে যত ইয়া আল্লাহ মানুষ শাহাদাত বরণ করেছে মাওলা, সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। ইয়া রব্বে কারীম, ইয়া আরহামার রাহিমিন, কমলমতি ছাত্র ছাত্রীরা যে দাবিগুলো নিয়ে মাঠে আন্দোলন করতেছে ইয়া আল্লাহ, তাদের আন্দোলনকে আপনি চূড়ান্ত বিজয় দান করেন। দেশকে, দেশের মানুষকে আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার তৌফিক নসিব করেন। যারা লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছেন সবাইকে আপনি নিরাপত্তা দান করেন। ইয়া আল্লাহ, কোটা সংস্কারের ইয়া আল্লাহ ছাত্র ছাত্রীদের উপরে যারা জুলুম নির্যাতন করতেছে তাদেরকে আপনি হেদায়েত করেন। ইয়া রব্বে কারীম, হেদায়েত যদি না থাকে তাদেরকে আপনি হালাক করে দেন, বরবাদ করে দেন, ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ, বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।